সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা সকলে ভালো আছেন তো? আপনারা অবশ্যই অনেক জেলা থেকে লোক এসেছেন, আমার সহযোদ্ধা সকলে এসেছেন অনেক কষ্ট করে। আজকে আপনাদেরকে আমরা কষ্ট দিচ্ছি, তো আপনারা খুশি মনে আমাদের এই কষ্টটা গ্রহণ করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা সবসময় আপনাদেরকে কাউকেই কিন্তু কষ্ট দিব না। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি কাজ করি সারা বাংলাদেশে, আমরা খুব সুন্দরভাবে আমরা কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে আমরা শক্তিশালী করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি আমরা এবং করে যাচ্ছি। আমরা সকলে ভাই ভাই, আমরা সকলে চাইব আমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে সিনিয়র জুনিয়রকে আমরা সম্মান করি এবং সবাইকে সবাই সম্মান করি। ছোটকেও সম্মান করলে সম্মান যায় না, বড়কেও সম্মান করলে সম্মান যায় না। আমরা সবার কিন্তু সম্মান খুব সুন্দরভাবে আমরা যদি সম্মান করতে জানি সম্মান পাবো। তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, আমরা সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দলের সকল কার্যক্রমকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর কিভাবে এগিয়ে নিয়ে যাব? আমরা প্রচার প্রচারণার মাধ্যমে এগিয়ে নিয়ে যাব। আমাদের যে সহযোদ্ধারা আছে সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, আমরা যেমন প্রচার প্রচারণাটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি এবং করে সারা বাংলাদেশে একটা ঝড় তুলে দিতে পারি যে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল খুব সুন্দর সুশৃঙ্খলা একটা দল। এই দলটাকে আমরা সবাই ভালোবাসি এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং আমরা ঘুষ চাঁদা কোনো কিছুর ভিতরে নাই, আমরা কখনো যাব না। এই কাজটা আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করব এবং আমাদের চোখের সামনে যদি কোনো অন্যায় দেখি আমরা অবশ্যই প্রতিবাদ করব। একটা জিনিস মনে রাখবে, আমরা সবার আগে মানুষ, আমরা এই অপরাধটা কখনো হতে দিব না। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত মঞ্চে আমাদের সকলের প্রিয় ভাই আব্দুল গাফফার মুফতি সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল, মঞ্চে উপস্থিত আমাদের এডিশনাল এসপি সাহেব আলমার সাহেব, মঞ্চে উপস্থিত আমাদের সকল সিনিয়র নেতৃবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার প্রিয় নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে প্রায় 10 দিন যাবত প্রোগ্রামের কারণে ঠিকভাবে ঘুমাতে পারি নাই, শারীরিকভাবে খুব অসুস্থ, এটা সবাই জানে। আমি কিছুদিন আগে 11 দিন লাইফ সাপোর্টে ছিলাম। লাইফ সাপোর্ট থেকে বের হয়ে আবার সংগঠনের কাজ শুরু করছি, এখানে সবাই জানে। সর্বপ্রথম আমি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি মুহররম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে আজকে আমরা বিএনপি করার সুযোগ হতো না। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান না হলে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা হতো না। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলে শ্রমিক মেহনতি মানুষের অধিকার আদায় করার কোন লোক নেতৃত্ব থাকতো না। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে কোটা দিয়ে মাটি কেটেছেন। আজকে ওনার জন্য রুহের মাগফিরাত কামনা আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সকলে বলে আমিন। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল, আমি এই ব্যতীত অন্য কোনো দলের কথা বলবো না, কারণ আমি এই দল নিয়ে কাজ করতেছি, আমি এই দলের কথা বলবো। যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল, মৎস্যজীবী তাঁতি দল, সকল দলের থেকে আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক প্রজন্ম দল, নাকি
তাহলে আমাদের যে মেসেজটা দিব আজকে আপনাদের